সিরাজগঞ্জ পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি জেসি রোডস্থ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ডোবাপাড়া গলিতে নেই উন্নয়নের কোনো ছোঁয়া। ভালো রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার অভাবে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ২ শতাধিক পরিবারের বসবাস থাকা এই এলাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত বিপাকে পড়ছেন নারী, শিশু ও বৃদ্ধরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। প্রতিদিন কাদা পানি মারিয়ে ঝুঁকিপূর্ণ পথ পেরিয়ে যেতে হচ্ছে তাদের। আমার এলাকার নাম হলো ডোবাপাড়া। ডোবাপাড়া কেন হয়েছে হয়তো আপনারা জানেন না অনেকেই। এটা প্রায় সময় ডুবে থাকতো, যার কারণে আশেপাশে এলাকার লোকজন এই এলাকাটাকে অবহেলিতভাবে দেখে ডোবাপাড়া বলে ডাকে। তো এখানে আমরা প্রায় ২৫০ থেকে ৩০০ পরিবারের বসবাস, যেখানে আপনার স্কুলের বাচ্চারা আছে, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছে। এই একটা মাত্র রাস্তা দিয়েই আমরা যাতায়াত করি। এখানে একটুখানি বৃষ্টি হলেই পানি জমে থাকে, ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে, এবং দুর্গন্ধমুক্ত পানি, এবং এই পানিতে মশার উৎপত্তি হয়। এখান থেকে ম্যালেরিয়া সহ বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায়, যার কারণে আমাদের এলাকার অনেক শিশুরা প্রায় সময় অসুস্থ থাকে। বৃষ্টি হইলেই অনেকখানি পানি জমে থাকে, যা আমাদের এখানে অনেকগুলো ঘর, অনেকগুলো পরিবার বসবাস করে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়া আসা করতে পারে না, অনেক কষ্ট হয় তাদের। অনেক সময় পড়ে যায়, বই খাতা নষ্ট হয়ে যায়, স্কুলেই যেতে পারে না। আমরা এখানে পানি থাকার কারণে আমরা স্কুলে যেতে পারি না, বই সাথে ভিজে যায়, আমাদের পানিতে আমাদের ড্রেস নষ্ট হয়ে যায়। এই কষ্ট দেখার মতন এই অপ্ত এলাকায় সবাই, এই যে মা বোন বা ছেলে মেয়ে যে কষ্ট করে স্কুলে যায়, যাইতে অনেক মেয়েরা পড়েও যায়, তাও আমাদের দেখার মতন কেউ নাই, বুঝছেন। অসুস্থ রোগী নিয়ে আমরা হাসপাতালে যাইতে পারি না এই রাস্তার জন্য। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি দ্রুত এই গলির সংস্কার ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হোক। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা।